আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দিবে দেশের জনগণ, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব দেশবিরোধী চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলন হবে, সরকারকে হুঁশিয়ারি করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে যতদিন পদ্মা সেতু থাকবে শেখ হাসিনার নাম উচ্চারিত হবে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারে জানাবো একজন নোবেল বিজয়ী এত লালায়িত কেন, প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী। একটা ব্যাংকের এমডি পদের জন্য একজন নোবেল বিজয়ী এত লালায়িত কেন, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হুমকি দেওয়া হয়েছিল এমডি পদ না থাকলে পদ্মা সেতুর অধ্যয়ন বন্ধ হয়ে যাবে। তিনি বলেছেন, আমি বলে দিয়েছিলাম ডক্টর ইউনুসকে নিয়ে কোনো মার্কিনের কথা শুনব না, দেখাও করব না। গ্রামীণ ব্যাংকের এমডি পদে ডক্টর ইউনুস থাকতে না পারার কারণে মার্কিন মন্ত্রী হিলারি ক্লিন্টনের মাধ্যমে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল ডক্টর ইউনুস। শেষ পর্যন্ত আমি নিজে সেই টাকা ম্যানেজ করেছি, বললেন প্রধানমন্ত্রী। এদিকে জবি ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ফাঁস। রাজনীতি ছেড়ে মাদক সেবন এবং টিকটকে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিঙ্কু। সম্প্রতি অঞ্জন চৌধুরী পিঙ্কুর মদপানে আসরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব রেলকর্মীর কামড়ে সাপের মৃত্যু। সাপ নিয়ে হুলস্থুল কাণ্ড চারদিকে। রাসেল ভাইপার নিয়ে চারদিকে যখন নানা আতঙ্ক আর আলোচনা চলছে, তখনই সামনে এসেছে বিচিত্র এমন ঘটনা। চারদিকের সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর শোনা গেল, এবার উল্টো ঘটনা ঘটেছে ভারতে। রেলকর্মীর কামড়ে মারা গেছে বিষধর সাপ। শুক্রবার 5 জুলাই হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর স্বাভাবিক হলেও এবার মানুষের কামড়ে মারা গেল সাপ। আশ্চর্য এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। জানা যায় গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন 35 বছর বয়সী সন্তোষ লোহার। তিনি ভারতীয় রেলওয়ের একজন কর্মী। রাতে ঘুমানোর সময় তাকে তখন একটি সাপ কামড়ে দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে নিজে কি করবেন বুঝতে না পেরে তখন তিনি সাপটিকে দুবার কামড়ে দেন। এতেই মারা যায় সে সাপ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দিবে দেশের জনগণ, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের উদ্দেশ্য করে হামলা মামলায় গ্রেপ্তার এবং নির্যাতন করে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে দেশের জনগণ। ওই সিংহাসন আর গদি থাকবে না। আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না। আর শুক্রবার 5 জুলাই বিকেলে এক মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শ্রমিক দল নেতা সুমন ভূঁইয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মামুন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজা, সদস্য সচিব আবুল হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদুল কবির জাহিদ, শ্রমিক দল দক্ষিণের নেতা বদরুল আলম সবুজ, শাহ আলম সহ অনেকেই। রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে। তিনি
ভেবেছেন হয়তো সুমন ভূঁইয়াদের কারাগারে নিলে নেতাকর্মীরা রাজপথে বের হবে, তবে হামলা মামলা, গ্রেপ্তার এবং নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন লুটেপাটে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এদেশের জনগণ আপনার সিংহাসন ভেঙে দিবে। ওই সিংহাসন যদি গদি থাকবে না, আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না। ইরানের নাদিম শাহ দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গেছেন। একনয়তন্ত্র কায়েম করে হিটলার, মুসোলিনি, হালাকু খানেরা রেহাই পায়নি, আপনিও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন, সুমনসহ সব রাজবন্দীদের মুক্তি দিন। জনগণ আপনার সিংহাসন রাস্তায় লুটিয়ে দেবে। দেশবিরোধী চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলন হবে। ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশবিরোধী চুক্তি বাতিল না হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। শুক্রবার 5 জুলাই বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও সারা দেশে জেলা এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে কেন প্রশাসনের বাধা উপেক্ষা করে মিছিল হয়েছে তা বলে এক বিজ্ঞপ্তি জানায় দলটি। মাওলানা আতাউর রহমান বলেন, বর্তমান ডামি সরকার এবং সরকারের সব এমপি মন্ত্রীরাই দেশের ভয়াবহ ক্ষতি করছে। কাজেই এই অবৈধ সরকারকেই ক্ষমতাচ্যুত করতে হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি বলেন, সরকার দেশের জন্য অভিশাপ। এদেশে এখনই এই সরকারকে বিদায় করে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার এবং দা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ এম এ হাসিবুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। যতদিন পদ্মা সেতু থাকবে শেখ হাসিনার নাম উচ্চারিত হবে কাদের? যতদিন বাংলাদেশে পদ্মা সেতু থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মানুষের হৃদয়ে যে নাম লিখেছেন শেখ হাসিনা সেখানেই বেঁচে থাকবেন তিনি। শুক্রবার 5 জুলাই বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ সিদ্ধান্তের পর অনেকেই বিরোধিতা করেছিলেন, আমাকেও কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কিছু বলিনি। কাদের বলেন, ওয়াশিংটনে মাইনার অপারেশন করাচ্ছিলেন প্রধানমন্ত্রী, এদিকে পদ্মায় প্রথম স্প্যান বসবে। আমরা ওনাকে জানালাম আপনি ফিল্ডে স্প্যান বসবে, কিন্তু তিনি বললেন শেখ হাসিনার কারণে পদ্মা সেতুর কাজ যেন 1 মিনিটের জন্য থেমে না থাকে। এর আগে দুপুর 3:53 সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুমন্ত্রী উত্তর থানা সংলগ্ন মাঠে এই সমাপনী অনুষ্ঠান এবং সুধী সমাবেশে আয়োজন করা হয়েছে। জানা গেছে বিকাল 3টা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেন। এই অনুষ্ঠানের জন্য 2 থেকে 2.5 হাজার সুধীজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রতীকসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। একজন নোবেল বিজয়ী এত লালায়িত কেন? প্রশ্ন প্রধানমন্ত্রীর। একটা ব্যাংকের এমডি পদের জন্য একজন নোবেল বিজয়ী এত লালায়িত কেন, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হুমকি দেওয়া হয়েছিল এমডি পদ না থাকলে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, বলে দিয়েছিলাম ডক্টর ইউনূসকে নিয়ে কোনো প্রকার মার্কিন নীতির কথা শুনব না, দেখাও করব না। এমডি পদে থাকতে পারলে না বলে হুঁশিয়ারি ক্লিনটনের মাধ্যমে সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল ডক্টর ইউনূস। শেষ পর্যন্ত নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি। শুক্রবার 5 জুলাই বিকেলে পদ্মা সেতুর মহাপ্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। জ্ঞানীগুণীদের বাধা সত্ত্বেও সব অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, এখন আমরা বুক ফুলে গর্বের সঙ্গে চলছি। আগামী দিনে যতই বাধা আসুক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।
জবি ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ফাঁস। রাজনীতি ছেড়ে মাদক সেবন এবং টিকটকে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিঙ্কু। সম্প্রতি অঞ্জন চৌধুরী পিঙ্কুর মদপানে আসরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ওই নেতার মদপানের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা মহলে এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। ভাইরাল ওই ছবিটি দেখা গিয়েছে জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিঙ্কু এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল নিয়ে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় একটি সোফায় বসে আছেন। তার সামনে থাকা ছোট টেবিলে মদে পরিপূর্ণ একটি বোতল এবং একটি গ্লাসে মদ ঢেলে রাখা হয়েছে। আর বাম পাশের জন্য একজনের হাত দেখা যাচ্ছে। রাজনীতি ছেড়ে মদ আর টিকটকে ব্যস্ত জবি ছাত্রলীগ নেতা।